বুধবার দুর্গাপুরের ইস্পাত নগরীতে রাজ্যসভা তৃণমূল কংগ্রেসের সাংসদ দোলা সেনকে কালো পতাকা দেখিয়ে তীব্র বিক্ষোভ প্রদর্শন করলেন বিজেপির কর্মী সমর্থকরা। এই ঘটনাকে কেন্দ্র করে শিল্প শহরের চৈতন্য অ্যাভিনিউ এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, এদিন দুর্গাপুর ইস্পাত কারখানা মজদুর ইউনিয়নের কার্যালয়ে আইএনটিটিইউসির উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ দোলা সেন। অনুষ্ঠান শেষে তিনি যখন কার্যালয় থেকে বেরিয়ে আসছিলেন, ঠিক তখনই বাইরে জড়ো হওয়া বিজেপি কর্মীরা তাকে লক্ষ্য করে কালো পতাকা দেখান। এর পাশাপাশি দোলা সেন দূর হটো এবং হাই হাই স্লোগান তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। এই বিক্ষোভের জেরে পরিস্থিতি সাময়িক উত্তপ্ত হয়ে উঠল, পরবর্তীতে তা নিয়ন্ত্রণে আসে। তবে এই রাজনৈতিক সংঘাতের ঘটনায় তৃণমূল বা বিজেপি কোনো পক্ষেরই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। আমরা দেখেছি যে এই দুর্গাপুরের শান্ত মাটিকে, এই দুর্গাপুরের শান্ত ভূমিকে, শান্ত পরিবেশকে অশান্ত করতে তৃণমূলের দুষ্কৃতী দোলা সেন আজকে এই দুর্গাপুরের মাটিতে আজকে শুভ দিনে পা দিয়েছে। আজকে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং সেই জন্মদিন আমাদের দুর্গাপুরের প্রত্যেকটি জায়গায় পালন করা হচ্ছে, উদযাপন করা হচ্ছে। এই সময়ে এই আজকের শুভ দিনে এই কলঙ্কিনী দোলা সেন আজকে আমাদের এই দুর্গাপুরের মাটিকে কলুষিত করার জন্য এসছে। তার জন্য কি করলেন? তার জন্য আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তা তাকে কালো পতাকা দেখিয়ে এখান থেকে গো ব্যাক স্লোগান দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি। আমরা দেখলাম এখানে আপনাদেরকেও বলা হচ্ছে তৃণমূল থেকে এটা কালচার, তৃণমূলের কালচার। তৃণমূল বলবে কারণ শাক দিয়ে যেরকম মাছ ঢাকা যায় না, তৃণমূল সেরকম নিজের গলার আওয়াজ করে তারা তাদের দুর্নীতি, চোর যে কাজগুলো করেছে, সমাজ বিরোধী কাজগুলো করেছে, সেগুলো ঢাকা দেওয়ার চেষ্টা করছে জোর গলার মাধ্যমে। আর এই দোলা সেনই একদিন 5% আর 75% সেটা নিতে এসেছিল মনে হচ্ছে, ওই জন্য আপনার নাম? দিব্যেন্দু গায়েন, দুর্গাপুর পূর্ব 1 নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক। ভারতবর্ষের একজন 1 নম্বর মুখ্যমন্ত্রী যিনি ছিলেন, যার জন্ম এবং মৃত্যুদিন আজকে ডক্টর বিধানচন্দ্র রায়, যে দুর্গাপুরের বুকে দাঁড়িয়ে যে বিজেপি কর্মীরা করছেন, তাদের জন্মদাতা হচ্ছে বিধানচন্দ্র রায়, কারণ এই শহরটার জন্ম দিয়েছেন বিধানচন্দ্র রায়। তাকে যারা অস্বীকার করে, অর্থাৎ নিজের জন্মদাতাদের যারা অস্বীকার করে, নিজের শহরটাকে যারা অস্বীকার করে, তারা কি দুর্গাপুরের প্রতিনিধিত্ব করবে? অনুষ্ঠান হচ্ছে, এখনো প্রশাসনকে দেখতে পেলাম না। ওই যে প্রশাসন এখন আপনাদের সামনে গাড়ি নিয়ে এসছে, যখন হলো তখন পালিয়ে গেল। এই হচ্ছে, বলছিলেন না আইনের শাসন, আমাদের মুখ্যমন্ত্রী বলেন না আইনের শাসন, আইনটা তৈরি করেন বিজেপি, আর সেই শাসন আমাদের হচ্ছে। এতদিন সিলেক্টিভ সিলেক্টিভ ওনারা শাসন করে যাচ্ছেন, অর্থাৎ বিজেপি করলে দোষ নেই, ডিম ছুড়লে দোষ নেই, অন্যের প্রোগ্রাম নষ্ট করে দিলে দোষ নেই, বিরোধী দলের মুখ বন্ধ করে দিলে দোষ নেই, গণতন্ত্র হত্যা করলে দোষ নেই। শুধুমাত্র রাজনৈতিক এবং তার সঙ্গে সামাজিক প্রোগ্রাম যখন অন্য দল করবে, তখন ভয় পেয়ে যায় যে মানুষ আবার ফিরে এসে তাদেরকে সমর্থন করবে। যেভাবে গত 2 মাস ধরে সরকার যেভাবে পরিচালনা হচ্ছে, মানুষ তিতি বিরক্ত, প্রত্যেকটা মানুষ তিতি বিরক্ত। সব সাংগঠনিক আলোচনা আপনাদের সাথে করলে তো বিপদ। এখন তো কিছু মনে করবেন না, আমি সব সাংবাদিক বন্ধুদের সম্মান জানিয়েও বলছি, মিডিয়া হাউসগুলো তো বিক্রি, হাউসদের সব কিনে রেখেছে মোদি, হ্যাঁ তো মুমকিন হ্যাঁ। আপনাদের দোষ নেই, আপনারা পরিশ্রম করছেন, আপনাদের কি দোষ? হাউসের পলিসি তো আপনারা নির্ধারণ করেন না, তাই আমি এই নিয়ে আলোচনা করছি না। কিন্তু আমাদের কোনো কিছুই থেমে থাকবে না। শ্রমিকদের উপর যদি অন্যায় হয়, নিশ্চয়ই আমরা তার প্রতিবাদ করব। কী পদ্ধতিতে করব সেটা আপনাদের সাথে আলোচনা করছি না, পাবলিক। ওকে, আমার ভুল বুঝবেন। ম্যাডাম, নতুন সরকার জবাব তো মানুষই দিচ্ছেন, দেখেননি ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়। আমাদের শেখাতে হয়নি, সাধারণ মানুষ হুহা করে জবাব দিচ্ছে, এবং শুধু মুসলিমরা দিচ্ছেন তা না, হিন্দুরাও দিচ্ছে। এটা ওই যে বললাম একটু আগে, মানুষ শেষ কথা বলে, মানুষ বলতে আরম্ভ করেছে। তো চাপ নেই, আপনারা বুঝতে পারবেন শিগগিরই। আপনারা ভালো থাকবেন গরমে।